তো সকাল থেকে মনটা এত ভালো, কারণ কি জানেন, আজকে আমরা দুর্গাপূজার মার্কেট করতে যাব। কি মজা! এক হচ্ছে মনটা ভালো, আর এক হচ্ছে দেখেন আকাশটা ভালো, দুইটাই মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আকাশটা দেখে এত সুন্দর লাগতেছে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, ভীষণ পরিমাণে ভালো লাগতেছে। আজকে সকালটাই যেন অন্যরকম জমে গেছে, মনের মধ্যে ভীষণ আনন্দ যে আজকে মার্কেট করতে যাব। তো যাই হোক, ঘুম থেকে উঠেই গেলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমার ঘুম ছাড়ে না, এখন বাজে সকাল কয়টা জানেন? 8:45। সর্বাবু সৃষ্টিকে স্কুলে দিয়ে আসছে, এখন আমার চোখে ঘুম ঘুম ভাব। তো আসার সময় কি জানি নিয়ে আসছে, দেখি কি নিয়ে আসছে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করতেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখনও কোনো কিছু করি নাই, ব্রাশ করি নাই, মুখ ধুই নাই, মানে রাতে যেভাবে শুয়েছিলাম ওইভাবেই আছে আর কি। তো দেখি কি কি বাজার আনছে, বাজারগুলো গুছাইয়া তারপর হচ্ছে ব্রাশ টাশ করবো। আর মা সকালে রান্না রাঁধছে, আজকে আমি এখনো ঘুমাই, বুঝছেন, সৃষ্টিও স্কুলে গেছে। এই তো এখানে বাজার সদার মধ্যে ছিল হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, তার সাথে হচ্ছে একটা মুরগি, আর তার সাথে ছিল মিষ্টি কুমড়া আর হচ্ছে কাঁচা কলা। ওর বাবুকে বলছিলাম শুধু আলু আর পেঁয়াজ রসুন আনার জন্য, তাও বলছি যে কমায় কমায় আনতো, কারণ আমরা যেহেতু আর 1-2 দিনের ভিতরে বাড়িতে চলে যাবো সেজন্য। তো ওর বাবুকে বললে কে শুনে কার কথা, সেই আবার বেশি করে নিয়ে আসছে, তার সাথে আবার মিষ্টি কুমড়াও নিয়ে আসছে, কাঁচা কলাও নিয়ে আসছে। তো যাই হোক, যেহেতু নিয়ে আসছে সেগুলো তো সুন্দর করে রাখতে হবে। তো সেগুলো গুছিয়ে রেখে এবার আমি চলে আসলাম রুমটা গুছানোর জন্য। ওই যে আপনাদেরকে বললাম না যে প্রায় 9:45 বাজে, আমার ঘুম ছাড়ে না। আজকে সকালে মা হচ্ছে সকালে রান্না বান্না করছে, আর সৃষ্টিকে রেডি করে স্কুলে নিয়ে গেছে, বুঝছেন। আজকে হচ্ছে সকালে এই অবস্থা, আমার ঘুম ভাঙেই না, এমন একটা অবস্থা আজকে সকালে। তো যাই হোক, ওরা দুইজনে মিলে সকাল টাইমটা সামলায় নিছে, মা আর ওর বাবু মিলে। তো এখন ওর বাবু তো দেখলেন ওকে নিয়ে স্কুলে চলে গেছে, আর রাত্রি হচ্ছে ওই রুমে আছে এখন মার কাছে। তো আমি ভাবলাম এখন বিছানাটা গুছিয়ে নিই। এই তো আর কালকে রাত্রে আমরা কালকে বলতেছে আজকে রাত্রে আমরা একসাথে ছিলাম, কারণ হচ্ছে ওর বাবু নাইট ডিউটিতে গেছিল। তো ওর বাবু নাইট ডিউটিতে গেলে আমরা সবাই এখানেই থাকি, আমি, মা, সৃষ্টি, রাত্রে আমরা এখানেই থাকি। তো যেহেতু আজকে অনেকজন মিলে এখানে ঘুমাইছিলাম, সেই জন্য খেতা বালিশের পরিমাণটা একটু বেশি। আর ওই যে একটা খেতা, একটা বালিশ, তারপর হচ্ছে সৃষ্টিবাবুর লুঙ্গি, এগুলো নিয়ে গেছিলো ওর বাবু নাইট ডিউটির সময়, কারণ হচ্ছে প্যান্ট পরে তো রাত্রে ঘুমাবে না। তো সেই জন্য প্যান্টটা চেঞ্জ করে লুঙ্গিটা পরছিল, আর হচ্ছে মানে বেডশিটের উপরে খাতাটা বিছিয়ে দিছিল, কারণ একদিন যেহেতু একদিন মানে একজন নাইট ডিউটি করে, তো বুঝেনি একদিন একজন ঘুমায়। তো সবাই তো আসলে কমফোর্টেবল ফিল করে না যে একটা চাদরের মধ্যে সবাই ঘুমায়। তো ওর বাবু কী করে, যেদিনে নাইট ডিউটি থাকে সেদিনেই যে একটা করে মানে খেতা নিয়ে যায় আর কি, বিছিয়ে তারপর ঘুমায়। তো ওইদিকে আমি বিছানা গুছিয়ে এদিকে চলে আসলাম, ওইখানের যে কাঁথা বালিশ ছিল সেগুলো রাখার জন্য। আর আয়সা দেখি যে দেখেন মা রাত্রিকে প্যান্ট পরাইতেছে। তো ওইদিকে ভাবলাম কুলবালিশের কভারটা একটু ধুয়ে দেখ, মা বলতেছে কুলবালিশের কভারটা একটু খুইলা দে, ধুয়া দে। তো এই তো আমি কুলবালিশের কভারটা খুলে দিতেছি ধুয়া দেওয়ার জন্য। আর এই বিছানার চাদরটা এখন আর ধুইব না, কারণ 1-2 দিনের ভিতরে যেহেতু বাড়িতে চলে যাব, বিছানার চাদরটা এটাই থাকবে বিছানোতে আর কি, কারণ যেহেতু কিছুদিন থাকবো না বাসার মধ্যে, তো এই জন্য এটাই বিছিয়ে রাখ। এই যে সৃষ্টি একা একা এসে পড়ছে স্কুল থেকে, আমরা আজকে কেউ যাই নাই সৃষ্টিকে আনার জন্য, সৃষ্টি একা একা আসছে। হ্যাঁ, তুমি একা একা আসছো না? আর ইংরেজি হ্যাঁ সৃষ্টিবাবুর যেহেতু আজকে অফ ডে ছিল, সৃষ্টিবাবু আজকে সৃষ্টিকে নিয়ে আসলো, আর না হলে তো আমাকে যেতে লাগলো। তো ওর বাবু যেহেতু নিয়ে আসছে ভালোই হয়েছে, আমার এইদিকে সময়টা একটু বেঁচে গেল। তো ও স্কুল থেকে আসার পরে দেখি ওর চুলগুলো একদম পাখির বাসার মতো হয়ে আছে, তো ভাবলাম চুলগুলো আগে আশ্রয় দিই। তো ওই তো চুলগুলো আশ্রয় দিব, ড্রেস খুলে দিয়ে তারপর হাত পাও ধোয়ার জন্য, হাত পাও ধুইলে পরে খাওয়াইয়া দিয়া তারপর ভিডিওটা এখনও পাবলিক করা হয় নাই, ভিডিওটা পাবলিক করব, আপলোড করব।
পাবলিক তো দেই 11টার দিকে। তো ভিডিওটা আপলোড করে তারপর হচ্ছে আদার্স কাজকর্মগুলো করব। আর আজকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে হবে, কারণ হচ্ছে ওই যে বললাম না শপিংয়ে যাব, তো একটু তাড়াতাড়ি করে সব কিছু করে বেরিয়ে পড়া লাগবে। যেহেতু অনেকটা দূরে যাব, আমাদের বাসা থেকে অনেকটা সময় লাগবে শুধু আসা যাওয়ারই। আর এখন তো বুঝেনি দোকানে গেলেও অনেক সময় লাগে। তো বন্ধুরা, অফ ক্যামেরাতে আজকে সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছে অলরেডি। আমি দুপুরে রান্নাবান্নাতে চলে আসছি। তো ফাইনালি আজকে আমরা এক জায়গায় যাব। তো কালকে বলছিলাম না এক জায়গায় যাওয়ার কথা আছে, তো কালকে তো যাই না, একটু সমস্যা হয়ে গেছিল, আজকে যাব। তো সেই জন্য একদম তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। এখন 11:30 বাজে, অলরেডি রান্না আমি বসিয়ে দেবো, সব কিছু রেডি আছে। এই যে এখানে কাটাকুটি করে নিচ্ছি। তো চলেন রান্নাবান্না বসিয়ে দিই। আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আজকে অবশ্যই জানতে পারবেন আমরা কোথায় যাব, কেন যাব, কি করব। হ্যাঁ, আজকে রান্নাবান্নার আয়োজন। তো অল্প একটু মাংস ছিল ফ্রিজে, সেই মাংসটা মানে নামিয়ে নিলাম। আমি এখানে ম্যারিনেট করে রাখছি, ঢেকে রাখবো। এখানে এই যে মিষ্টি কুমড়া কাইটা নিছি, মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করব। আর এখানে এই যে আলু মাংসের জন্য, আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কাইটে রাখছি। তো চলেন আগে মিষ্টি কুমড়া ভাজি আর ভাত বসিয়ে দেবো। আর ওইগুলো হইতে হইতে মাংসটা ম্যারিনেট হয়ে যাবে, তারপর মাংসের তরকারিটা বসিয়ে দেবো। মিষ্টি কুমড়া ভাজি আজকে দিব না, পেঁয়াজ রসুন দিব না, এই তো মেথি দিয়ে রান্না কর। ভাজা হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো, তারপর লাস্টে ভাত বসাবো। আগে ভাবছিলাম যে আগে ভাত বসিয়ে দেবো, এখন ভাবলাম যে না, ভাতটা লাস্টেই বসে আগে তরকারিগুলো করে নেব। দেখেন আজকে বাহিরে কি সুন্দর রোদ, বেশি না, আকাশটা দেখেন কি সুন্দর নীল। আর এই যে সৃষ্টিবাবু যেতেছে রাত্রে নিয়ে, রাত্রি হঠাৎ করে বমি করতেছে, এখন নিয়ে 2বার করছে। তো সেই জন্য যাবে ডাক্তারের কাছে, দেখাই একটু ওষুধ আনুক। কারণ ছোটো মানুষ বলতে পারে না কি সমস্যা হচ্ছে না হচ্ছে, তো ডাক্তার দেখাইলে তো মনে করেন কোনো সমস্যা নাই। তো ওই জন্য যাইতেছে ওই যে ডাক্তার দেখানোর জন্য। আর দেখেন আজকের আকাশটা এত সুন্দর, একবারে নীল, খুব সুন্দর লাগতেছে। নীল আকাশ, তার উপরে একটা এই যে নারকেল গাছ, কি সুন্দর নারকেল, এই যে নারকেল ধরে আছে, খুব সুন্দর লাগতেছে। তো চলেন দেখি আমার বাকি রান্নাবান্না কি হচ্ছে। ওরা গেছে, যাক দেখি ডাক্তারে কি বলে। ওইদিকে দিয়ে আসলাম রাত্রিকে রেডি করে, দেখলেনি আর বাবা নিয়ে গেছে ডাক্তারের কাছে। দেখি মাংসের কি অবস্থা। মাংসের থেকে জল খাচ্ছে, বালাটিকে কষা হোক, তারপরে জল দেব, কষাবো। এই যে মাংসের তরকারিও হয়ে গেল, মিষ্টি কুমড়ার তরকারিও হয়ে গেল। এখন শুধু ভাতগুলো হবে। ভাতগুলো কিন্তু আমি আগেই বসিয়ে দিচ্ছি, ভাতে অলরেডি ফেনা চলে আসছে, আর বেশি সময় লাগবে না। আর আজকে একদম অনেকটা আগে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, 1টা বাজার আগে আমার রান্নাবান্না কমপ্লিট। মাংসের ঝোলও হয়ে গেছে, আর মিষ্টি কুমড়ার তরকারিও হয়ে গেছে। এবার ভাতগুলো হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট। আমি জানি না আদৌ আপনারা আমার ভিডিওতে আছেন কি না, তবে যে বাজার আমার ভিডিওতে আছেন কিংবা থাকবেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শেষ করবেন। আমরা এখন জাস্ট 1টা বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট। আমি এখন এই যে মুরগি কাটবো, এখানে আছে
যুগের পরিবর্তনে এখন আমাদের কাজ অনেকটাই কমে গেছে, তাই না? আমরা ছোট থাকতে দেখতাম মুরগি ছুলানো লাগতো হাতে, তারপর গিয়ে কাটা লাগতো। আর মুরগি কাটতে কিন্তু বেশি সময় লাগে না, ছুলানোর ক্ষেত্রে যে ব্যাপারটা লাগে। তো এখন যেহেতু দোকান থেকে ড্রেসিং করে দেয়, তো সেই জন্য কাটতে কিন্তু আর বেশি সময় লাগে না, অল্পতেই হয়ে যায়। মুরগি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ফ্রিজে রাখবো। তার আগে ওরা স্নান করে চলে আসছে, ওদেরকে এই তো ভাত দিয়ে দিব। আর এই যে দেখেন আজকে রান্না বান্না। আর আজকে তরকারি কালারটা দেখছেন কত সুন্দর। আর আজকে তরকারিটা আমি একদম পাতলা ঝোল রাখছি, মাছের ঝোল যেরকম করে রাখি এরকম পাতলা। আর এখানে মিষ্টি কুমড়া রান্না করছি। মা তো মাংস খাবে না, মা মিষ্টি কুমড়া আর আলু ভর্তা দিয়ে খাবে, সকালে আলু ভর্তা আছে। আর আমরা হচ্ছে মাংসের তরকারি আর মিষ্টি কুমড়া দিয়ে খাবো। তো আজকে যেহেতু সময় নাই, এক জায়গায় যাব, তো সেই জন্য আর আজকে অন্য রান্না বান্নার ঝামেলা করলাম না আর কি। তো শুধু মিষ্টি কুমড়াই রান্না করলাম, আর সকালে ভর্তা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে মা খাবে। তো ওদেরকে বাদ দিয়ে এই যে দেখেন আমি মুরগির মাংসটা ধুয়ে আবার চলে আসলাম ফ্রিজের কাছে, ফ্রিজে রেখে দিব। আর মাংসটা পলিতেই রেখে দিলাম, কারণ এটা হচ্ছে কালকে নয়তো এর পরের দিনে রান্না করা লাগবে আর কি। তো সেই জন্য আর অন্য বক্সে টক্সে রাখলাম না, ওইটাতেই রেখে দিলাম, তারপর কালকে বের করে রান্না করে নিব। শুভ বিকেল বন্ধুরা। তো বলছিলাম না আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো ওই যে দেখেন দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, আর বাবু ওইদিকে রেডি হচ্ছে। তো আজকে 2 মেয়ে থাকে, 1 মেয়ে কেউ নিবো না, আমরা দুজনে যাবো আর কি। এই তো আমরা রেডি, তো চলে এই যে আমরা রেডি, চলেন চলে যাই, ওরা থাক। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই তো দেখেন আমরা মার্কেট করে চলে আসছি। তো কি কি আনছি অবশ্যই কালকে ভিডিওতে শেয়ার করব, চ্যানেলে চোখ রাখবেন তাহলে জানতে পারবেন। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।